বাংলাদেশের সেনাবাহিনী হলো এমন এক অজগর যাকে সামলানোর ক্ষমতা বড় বড় রাজনীতিবিদদের হয়নি। সেখানে ইউনুস এনজিও চালানো ব্যক্তি, তিনি কি করে সেনাবাহিনীর মতো অজগরকে সামলাবেন? তাই তিনি ভুল করে অজগরের লেজে পা দিয়ে বসেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্ট তার প্রধান ডিজাইনার আসিফ নজরুল ও প্রধান প্রস্টিটিউট তাজুল ইসলাম দুইজনের শাওয়া সিরা ফলাইছে। কে কিভাবে ছিল বাংলাদেশ সেনাবাহিনী যেদিন বাংলাদেশে সেনা শাসন কায়েম হওয়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের সেনাবাহিনী হলো এমন এক অজগর যাকে সামলানোর ক্ষমতা বড় বড় রাজনীতিবিদদের হয়নি। সেখানে ইউনুস এনজিও চালানো ব্যক্তি, তিনি কি করে সেনাবাহিনীর মতো অজগরকে সামলাবেন? তাই তিনি ভুল করে অজগরের লেজে পা দিয়ে বসেছেন। এখন দেখার, অজগর রূপী সেনাবাহিনী শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেই গিলে খায়, নাকি সঙ্গে পুরো উপদেষ্টা মন্ডলী সহ তদারকি সরকারকেই গিলে খায়। 7 দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কিছু সেনার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ এনে মামলা শুরু করে। আর সেই 1 সপ্তাহ ধরে সেনা অভ্যুত্থান অথবা আরো বড় বড় মাথাদের গ্রেপ্তার, এমন বহু গুজবের পর সরকারের সঙ্গে মোটামুটি একটা রফা হয়ে গেছে যে সেনাবাহিনী কোনোভাবেই অভিযুক্ত সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাবে না বা পুলিশের হাতেও তুলে দেবে না, এমনকি সাধারণ বিচার ব্যবস্থার মধ্যেও আনবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেমন কাউকে না জানিয়ে হঠাৎ করে সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তেমন সেনাবাহিনীও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারাও সেই গ্রেপ্তারি পরোয়ানাকে গ্রাহ্য করবে না। যদিও তারা জানাচ্ছে যে অভিযুক্ত সেনা কর্তাদের সেনাবাহিনী নিজেদের হেফাজতেই রেখেছে, কিন্তু সেনাবাহিনী এটা কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি যে আটক হওয়া সেনা সদস্যরা কোথায় আছে। সরকারের ঘোষণা করা ক্যান্টনমেন্টের সাব জেলে নাকি অন্য কোথাও, তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা বলা যাবে নাকি তারা শুধুই আটক আছে? কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানেই পুলিশ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণার প্রসঙ্গে গত সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। কোন জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটা করতে হবে, কিন্তু সেনাবাহিনী এসবের কিছুই ধার ধারেনি। সেনাবাহিনী তো কিছু করে না, আমি বললামই তো। সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে ইতালি থেকে ফিরে দেশবাসীকে দুঃসংবাদ দিলেন মোহাম্মদ ইউনুস। তিনি একদিকে জানিয়েছেন যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার, আবার অন্যদিকে বলছেন যে ইতালির মেয়র নাকি তাকে কথা দিয়েছেন যে তিনি বিষয়টি দেখবেন। এই জাহাজ থেকে শুদ্ধ নামার লোকেশনে বৈঠক হয়েছে, মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপ হয়েছে, কি করবে এখন, এটা এসে গেছে। তো মেয়র বললো যে ঠিক আছে, এসে যখন গেছে আমাদের দেখতে হলো, তাদের গ্রহণ করা। চেষ্টা হচ্ছে সমাধান করা, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। এইটা পরিষ্কার হয়ে গেছে, দুপক্ষে পরিষ্কার, তাড়িয়ে দেওয়াটা সমাধান না। তবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরা পরিষ্কার থাকো, আমরা পরিষ্কার। আসলে একজন মেয়রের কি এই বিষয়গুলো ঠিক করার কোনো ক্ষমতা আছে? আবার তিনি আস্তে কথা বলায় তা শুনতে না পেয়ে ইতালির প্রেসিডেন্ট তার দিকে একটু ঝুঁকতেই ইউনুস সাহেবের প্রেস সচিব সে ছবি তুলে পোস্ট করে বলেন যে এক ঘনিষ্ঠ মুহূর্তে ইতালির রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা। এই ধরনের চালাকি এবং মিথ্যাচার করে দেশের জনগণকে বোকা বানাচ্ছেন ইউনুসের সরকার। ইতালির মেয়রের অফিসে জোর করে গিয়ে বৈঠক করেছেন, এছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেননি। ইতালির সরকার তাকে কোনো গুরুত্বই দেয়নি, অথচ জনগণের টাকায় তিনি বিদেশ ভ্রমণের শখ পূরণ করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্ট তার প্রধান ডিজাইনার আসিফ নজরুল ও প্রধান প্রস্টিটিউট তাজুল ইসলাম দুইজনের শাওয়া সিরা ফলাইছে। কে কিভাবে ছিল বাংলাদেশ সেনাবাহিনী মানে একদম ঘোষণা দিয়ে ছেড়ে ফেলেছে। দখলদার ইউনুস যখন ইতালিতে ফুড ব্লক করার জন্য যায়, তখন সে একটা পরিকল্পনা ডিজাইন করে আসিফ নজরুল এবং প্রধান প্রস্টিটিউট তাজুল ইসলামকে দিয়ে যায়। ডিজাইনটা হচ্ছে এরকম, আমরা এখন খেলবো সেনাবাহিনীর সাথে,
খেলাটা তোমরা এইভাবে শুরু করবা, আমি ইয়েতে থাকা অবস্থায়, ইটালিতে থাকা অবস্থায় খেলা শেষ করে ফেলবা। সেই অনুযায়ী তারা একটা সংশোধনী প্রকাশ করে। সংশোধনীটা হচ্ছে এরকম যে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হওয়ার সময় নাই, কারো বিরুদ্ধে যদি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতে, সে সাথে সাথে চাকরিচ্যুত হবে প্রজাতন্ত্রের, প্লাস সে জাতীয় নির্বাচন ও এমপি ইলেকশন করতে পারবে না, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে কোনো ধরনের কোনো নির্বাচন করতে পারবে না। তো এইটা করে ঠিক তার একদিন পরে জননেত্রী শেখ হাসিনা ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল চাচা সহ সাবেক পুলিশ প্রধান বেনজির সহ টোটাল 30 জনের নামে একটা মামলা দায়ের করে, অভিযোগ দায়ের করে আন্তর্জাতিক অপরাধ আদালত 1-এ। আর সেই অভিযোগটা দায়ের করার পরেই সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।